আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোনেরা, দেশ দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তালিমুল ইসলাম তৃতীয় খণ্ডের ক্লাসের ধারাবাহিকতায় আজ 29তম ক্লাস। এই ক্লাসে আমরা 119তম পৃষ্ঠা ওয়াজিবাতে নামাজ এখান থেকে অধ্যয়ন শুরু করব। আসুন আমরা অধ্যয়ন শুরু করি। ওয়াজিবাতে নামাজ কা বয়ান, নামাজের ওয়াজিব সমূহের বর্ণনা। ওয়াজিবাতে নামাজ, নামাজের ওয়াজিব সমূহের বর্ণনা। সওয়াল প্রশ্ন, ওয়াজিবাতে নামাজ সে क्या मुराद है? ওয়াজিবাতে নামাজ দ্বারা কি উদ্দেশ্য? নামাজের ওয়াজিব সমূহ দ্বারা क्या मुराद है, কি उद्देश्य? जवाब उत्तर, वाजिबात नमाज, नामाजेर वाजिब समूह उन चीज़ों को कहते हैं, ওই সকল জিনিসকে বলা হয়, ওই সকল বিষয়কে বলা হয় जिनका नमाज में अदा करना ज़रूरी है, যেগুলিকে নামাজের মধ্যে আদায় করা জরুরি, আত্মবশ্যকীয়। তাহলে ওয়াজিব হলো এমন জিনিস যেগুলিকে আদায় করা কি আত্মবশ্যকীয়, অবশ্যই সেগুলিকে পালন করতে হবে। যদি পালন না করা হয় তাহলে কি হবে? তার এই ইবাদতটা, তার এই নামাজটা শুদ্ধ হবে না। এটা আত্মবশ্যকীয় জিনিস, জরুরি, আত্মবশ্যকীয়। अगर उनमें से कोई चीज़ भोले से छूट जाए, हाँ যদি ওইগুলির মধ্য থেকে, অর্থাৎ উনমে অর্থাৎ ওয়াজিবাতে নামাজ, ওয়াজিবাতে নামাজের মধ্য থেকে কোনো জিনিস ভুলে সে ছোট যায়, ভুলক্রমে ছুটে যায়, সে ইচ্ছাকৃতভাবে ছাড়ে নেই, বরং ভুলক্রমে ছুটে গেছে, তো সিজদায়ে সাহু করলেনে, তো সিজদায়ে সাহু করে নেওয়া, तो सीधा साहू कर लेने से नमाज दुरुस्त हो जाती है, তাহলে সিজদায়ে সাহু করে নেওয়ার দ্বারা নামাজ শুদ্ধ হয়ে যায়, दुरुस्त हो जाती है, दुरुस्त হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। তো সিজদায়ে সাহু कर लेने से, তাহলে সিজদায়ে সাহু করে নেওয়ার দ্বারা নামাজ दुरुस्त हो जाती है, নামাজ শুদ্ধ হয়ে যায়। তাহলে যদি ওয়াজিব এটা ভুল কর্মে ছুটে যায় তাহলে সেটা বলা হলো এটা সাহু সিজদা করে নিলে এটা ক্ষতিপূরণ আদায় হয়ে যায়, নামাজটা শুদ্ধ হয়ে যাবে। আর ভুলে সে ছোটনে কে বাদ, হ্যাঁ আর যদি ভুল কর্মে ছোটার পর, ভুলে সে ভুল কর্মে ছোটনে কে বাদ, ছোটার পর সিজদায়ে সাহু না কিয়া যায়, যদি সিজদায়ে সাহু না করা হয়, সিজদায়ে সাহু না কিয়া যায়, যদি সিজদায়ে সাহু না করা হয়, ইয়া কসদান অথবা কেউ ইচ্ছাকৃতভাবে কোই চিজ ছোড় দি, ইচ্ছাকৃতভাবে কোনো জিনিস ছেড়ে দিয়েছে, ইয়া কসদান অথবা ইচ্ছাকৃতভাবে কি করেছে, কোই চিজ ছোড় দি, কোনো ওয়াজিবকে ছেড়ে দিয়েছে, ছোড় দি যায়, ছেড়ে দিয়েছে, তো নামাজ কা लौटाना, শব্দটা কি লুটানা, নামাজ কা লুটানা ওয়াজিব হতা হয়, তাহলে নামাজকে পুনরায় পড়া ওয়াজিব হয়ে যায়। তো নামাজ কা লুটানা, তাহলে নামাজকে পুনরায় পড়া ওয়াজিব হতা হয়, ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা জানলাম যদি ভুল করবে ছুটার পরে সে যদি পুনরায় এটাকে পড়ে ফেলে, পুনরায় সাহু সিজদা দেয়, তাহলে এই ছুটে যাওয়ার যে কারণে যেই ত্রুটি হয়েছিল সেই ত্রুটির ক্ষতিপূরণ আদায় হয়ে যায়। আর যদি ভুল কর্মে ছোটার পরে সে যদি সিজদায়ে সাহু না করে অথবা ইচ্ছাকৃতভাবে ছেড়েছে, ইচ্ছাকৃতভাবে ছাড়ার পরে সে চায় এটা আদায় করুক, সাহু সিজদা আদায় করুক বা আদায় নাই করুক, যাই হোক না কেন, তার নামাজ কি লুটানা, পুনরায় পড়া ওয়াজিব हो जाता है, ওয়াজিব হয়ে যায়। सवाल प्रश्न, वाजिबात नामाज कितनी है? नामाजेर वाजिब समूह कतटी, कितनी माने कतटी, वाजिबात नामाज कितनी है, कतटी? जवाब उत्तर, वाजिबात नामाज 14 है, नामाजेर वाजिब समूह, वाजिबात नामाज कयटी
চৌদা হে। চৌদা মানে কি বলেন তো? হ্যাঁ, চৌদাটা গণনা মানে 14। চৌদা মানে 14। তাহলে ওয়াজিবাতে নামাজ কয়টি? ওয়াজিবাতে নামাজ হলো 14 है, 14টি। 1 नंबर, फ़रोज़ नमाज़ों की पहली 2 रकातों को क़िरात के लिए मुक़र्रर करना। তাহলে 1 নম্বরটাই এখানে বলা হচ্ছে ফরজ নামাজু কি পহলি 2 রাকাতু, ফরজ নামাজ সমূহের প্রথম 2 রাকাত। ফরজ নামাজু কি, ফরজ নামাজ সমূহের पहली 2 রাকাতু, প্রথম 2 রাকাত। पहली 2 রাকাতু को প্রথম 2 রাকাত কে কিরাত কে লিয়ে, কিরাতের জন্য মুকাররর করনা, নির্ধারিত করা। তাহলে 1 নম্বর ওয়াজিব বলা হয়েছে যে ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে, অর্থাৎ যদি 2 রাকাত নামাজ হয় তাহলে তো 2 রাকাতেই, যেমন ফজরের নামাজ আছে, বা যদি মাগরিবের নামাজ হয় 3 রাকাত তাহলে প্রথম 2 রাকাত, বা 4 রাকাত বিশেষ নামাজের প্রথম 2 রাকাতকে কী করতে হবে? কিরাত কে লিয়ে মুকাররর করনা, কিরাতের জন্য নির্ধারিত করা, অর্থাৎ প্রথম 2 রাকাতে কিরাত পড়া। 2 नंबर, फ़रोज़ नमाज़ों की तीसरी और चौथी रकात के अलावा फ़रोज़ नमाज समूहेर तृतीय एवं चतुर्थ रकात छाड़ा, रकात के अलावा माने कि छाड़ा, ताहले फ़रोज़ नमाजेर तृतीय एवं चतुर्थ रकात के रकात छाड़ा तमाम नमाज़ों की, सकल नमाज समूहेर, तमाम नमाज़ों की, সকল নামাজ সমূহের, তামাম মানে সকল, তাই সকল নামাজ সমূহের हर रकात में, প্রত্যেক রাকাতের মধ্যে, हर रकात में প্রত্যেক রাকাতের মধ্যে। তাহলে ফরজ নামাজের কোন কোন রাকাত বাদ যাবে? তৃতীয় এবং চতুর্থ রাকাত। এইটা ছাড়া দুনিয়াতে যত নামাজ আছে तमाम नमाजों की, সকল নামাজের हर रकात में, प्रत्येक रकातेर मध्य सूरा फातिहा पढ़ना, सूरा फातिहा पढ़ना, सूरा फातिहा पढ़ा। তাহলে ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাত ছাড়া দুনিয়াতে যত নামাজ আছে, চাই এই নামাজটা কি হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, যে কোনো নামাজ হোক না কেন, প্রত্যেক নামাজে, সমস্ত নামাজে কি সূরা ফাতিহা পড়না, সূরা ফাতিহা পড়া, এটা কি ওয়াজিব। ঠিক আছে। 3 নম্বর, ফরজ নামাজু কি পহলি 2 রাকাতু মে, ফরজ নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে, ফরজ নামাজু কি পহলি, ফরজ নামাজ সমূহের প্রথম 2 রাকাতু, এই রটা কি পরের সাথে মিলবে, দূর না, 2 রাকাতু, একটু ভালো করে লক্ষ্য রাখি, অনেকে প্যাচ লাগাই দিতে পারি, এই জন্য বলা। তাহলে এই রটা পরের শব্দের সাথে, 2 রাকাতু মে, 2 রাকাতের মধ্যে, আর ওয়াজিব এবং ওয়াজিব নামাজ সমূহ, আর সুন্নাত, সুন্নাত, আর নফল এবং নফল, নামাজু কি तमाम রাকাতু মে, নামাজ সমূহের সকল রাকাতের মধ্যে, তামাম রাকাতু মে, সকল নামাজ রাকাত সমূহের মধ্যে। তাহলে এখানে কিন্তু সব নামাজ বলা হয়েছে, ফরজ নামাজের শুধুমাত্র কি প্রথম 2 রাকাত। ঠিক আছে। তাহলে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ হলে কি পরের 2 রাকাত বাদ, প্রথম 2 রাকাতের কথা শুধু বলা হচ্ছে। ফরজ নামাজের পহলি 2 রাকাতু মে, প্রথম 2 রাকাতের মধ্যে। হ্যাঁ, আর যদি 2 রাকাত নামাজ হয় তাহলে তো 2 রাকাতেই চলে আসবে, আর যদি বেশি হয় তাহলে এলো কি প্রথম 2 রাকাত। প্রথম 2 রাকাত এবং ওয়াজিব, সুন্নাত, নফল যত নামাজ আছে, নামাজু কি तमाम রাকাতু মে, নামাজ সমূহের সমস্ত রাকাতের মধ্যে, সূরা ফাতিহা কে বাদ, সূরা ফাতিহার পর, সূরা ফাতিহা के बाद, सूरा फातिहार पर कोई सूरा, कोई सूरा या बड़ी एक आयात, कोनो सूरा, कोई सूरा, कोनो একটি সূরা। এখন সূরা কিন্তু এখানে
বলা হয় না ছোট সূরা বা বড় সূরা, অর্থাৎ সমস্ত সূরা, যত সূরা হতে পারে, তাই সেটা যতই বড় হোক না কেন আর যত ছোট হোক না কেন, চাই সূরা কাউসার হোক, সূরা আসর হোক, কোনো সমস্যা নেই। তাই সূরা ফাতিহার পরে কুই সূরা কোনো একটি সূরা পড়া, বড়ি এক আয়াত অথবা বড় একটি আয়াত, বড় একটি আয়াত। এখন বড় একটি আয়াত বলতে কি, কোরআন শরীফে সবচেয়ে বড় আয়াত যেমন সূরা বাকারার শেষ পৃষ্ঠার আগ পৃষ্ঠায় আছে, 3 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা, এরকম না যে এক আয়াত এক পৃষ্ঠা, এটা উদ্দেশ্য না। তাহলে এখানে বড় এক আয়াত দ্বারা উদ্দেশ্য হলো অর্থাৎ ছোট ছোট 3 আয়াতের সমপরিমাণ একটা আয়াত হওয়া, এটাই হলো উদ্দেশ্য। যেমন ছোট ছোট 3 আয়াতের আমরা এর পরিমাণ নির্ধারণ করতে পারি। সূরা কাউসারের মধ্যে কয়টা আয়াত আছে বলেন তো? 3টি আয়াত। তা এই সূরা কাউসার যতটুকু পরিমাণ, অর্থাৎ কোরআন শরীফের লিখতে 1 লাইন লাগে, তা এরকম 1 লাইন পরিমাণ একটা আয়াত আমরা এই বড়ি এক আয়াত দ্বারা কি এটা বুঝতে পারি। বড়ি এক আয়াত অর্থাৎ বড় একটি আয়াত, মানে সূরা কাউসারের সমপরিমাণ, অর্থাৎ 3 ছোট ছোট 3 আয়াত মিলে যতটুকু হয় সর্বনিম্ন 1 লাইন আমরা ধরে নিতে পারি। তা বড় এরকম একটি আয়াত, ছুটি 3 আয়াতে পড়না অথবা ছোট ছোট 3টি আয়াত পড়া, এটা কি ওয়াজিব। তাহলে যেহেতু ওয়াজিবের আলোচনা চলতেছে, তাহলে সূরা ফাতিহার পর কোনো একটা সূরা পড়বে, চাই সেটা যতই ছোট সূরা হোক না কেন, অথবা বড় একটি আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে আমি বললাম। কমপক্ষে কোরআন শরীফের লেখার কি 1 লাইনের মতো এমন একটা আয়াত হবে যেটা ছোট ছোট 3 আয়াতের সমপরিমাণ হয়ে যায়। ছুটি 3 আয়াতই পড়না অথবা ছোট ছোট 3 আয়াত পড়া, এটা কি ওয়াজিব। আচ্ছা, এরপরে 4 নম্বর বলা হচ্ছে সূরা ফাতিহা কো সূরা সে পহলে পড়না, সূরা ফাতিহাকে অন্য সূরার পূর্বে পড়া, সূরার থেকে পহলে পড়না, প্রথমে পড়া। তাহলে সূরা ফাতিহাকে সূরাত সে পহলে অন্য সূরার পূর্বে পড়া, এটাও কি ওয়াজিব। অর্থাৎ নামাজে আমরা কিরাত পড়ব, প্রথমে সূরা ফাতিহা পড়ব, তারপরে আমরা কি অন্য সূরা পড়ব, এটা কি ওয়াজিব। 5 নম্বর কিরাত और रुकू में और सिजदू, কিরাত और रुकू এবং রুকু, और সিজদু এবং সিজদা, और রাকাতু में এবং রাকাতের মধ্যে তারতিব কায়েম রাখনা, তারতিব ঠিক রাখা, কায়েম মানে ঠিক, তারতিব কায়েম রাখনা, তারতিব ঠিক রাখা। তাহলে নামাজের মধ্যে কী রাখতে হবে? কিরাতের জায়গায় রাখতে হবে, অর্থাৎ কিরাতকে রুকুর মধ্যে বা সিজদা গিয়ে পড়া যাবে না। এমনি রুকু জায়গায় রাখবে, অর্থাৎ কিরাতের পরে রুকু করবে, এমন না কিরাত পরে ডাইরেক্ট সিজদা করে তারপরে রুকু, এরকম উল্টা পাল্টা করা যাবে না। রুকুর জায়গায় সিজদা এবং হার রাকাতুমে এবং প্রত্যেক রাকাতের মধ্যে তারতিব কায়েম রাখনা, তারতিব ঠিক রাখা, ধারাবাহিকতা ঠিক রাখা, অর্থাৎ যেই রাকাতের পর যেই রাকাত পড়া উচিত সেইভাবেই পড়া। 6 নম্বর কওমা করনা, কওমা করা। কওমা কাকে বলা হয় তার ব্যাখ্যা দিচ্ছে, অর্থাৎ রুকু সে উঠ কর, শব্দটা কি উঠ, রুকু সে উঠ কর সিধা খাড়া হোনা, রুকুর থেকে উঠে সোজা দাঁড়িয়ে যাওয়া, রুকুর থেকে উঠে সিধা মানে সোজা, সিধা খাড়া হোনা সোজা দাঁড়িয়ে যাওয়া, এটা হলো কওমা। তাহলে কওমা কাকে বলে আমরা বুঝলাম, রুকুর থেকে কি সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়ার নাম হলো কওমা। 7 নম্বর জলসা করা, অর্থাৎ दोनों सिजदों के दरमियान में सीधा बैठ जाना, দুই সিজদার মাঝখানে সিধা বৈঠ জানা, সোজা হয়ে বসে যাওয়া, অর্থাৎ এমন না করা যে এক সিজদা করে সিজদার থেকে উঠতে আরেকটা সিজদা দিয়ে দেওয়া, এক বিঘাত পরিমাণ উপরে উঠে আবার আরেকটা সিজদা দিয়ে দেওয়া, এরকম না করা। তাহলে এরকম করলে কি হবে? নামাজের ওয়াজিব ছুটে যাবে, ওয়াজিবের খিলাফ হয়ে কাজ হয়ে যাবে, তাহলে জলসা আদায় হবে না। জলসা কাকে বলা হয়? দুই সিজদার মাঝখানে কি করা? সোজা হয়ে বসা। প্রত্যেক রাকাতেই তো 2টা সিজদা আছে, ঠিক কিনা?
তাই এই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে পর আর একটা সিজদা করা, এটার নাম হলো জলসা। 8 নম্বর তাদিল আরকান। তাদিল আরকান করা এটাও কি ওয়াজিব। তাদিল আরকান কাকে বলে? यानी অর্থাৎ रुकू सिजदा वगैरह को इत्मीनान से अच्छी तरह अदा करना। রুকু সিজদা অগয়রা অন্যান্য আরও যত নামাজের যত রোকনগুলো আছে, নামাজের রোকন ভিতরে কয়টি? 6টা আমরা পড়ে আসছি পিছনে, ঠিক কিনা মনে আছে? হ্যাঁ, কওমা, রুকু, সিজদা, আবার কদা, এসব হলো কি ফরজ। তো যাই হোক, তাহলে এই রুকু সিজদা অন্যান্য আরও যত ফরজগুলি আছে এগুলিকে ইতমিনানসে, মানে প্রশান্তির সাথে, ইতমিনানের সাথে প্রশান্তির সাথে আচ্ছি তারা ভালোভাবে আদা করনা, ভালোভাবে আদায় করা, এটা হলো কি তাদিল। এরপরে 9 নম্বর কদায়ে ওলা, প্রথম বৈঠক করা, এটাও কিন্তু কি ওয়াজিব। यानी অর্থাৎ 3 और 4 रकात वाली नमाज में 3 এবং 4 রাকাত বিশিষ্ট নামাজ সমূহের মধ্যে 2 রাকাত। তাহলে কদায়ে ওলা কখন পাওয়া যাবে? যদি নামাজটা 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট হয়। 2 রাকাত বিশিষ্ট হলে তো কি হবে না, তার মধ্যে কদায়ে ওলা পাওয়া যাবে না, বরং যে একটা কদা সেটাই হলো কি কদায়ে আখিরা, ঠিক কিনা? তাই সেটাই বলা হচ্ছে কদায়ে ওলা, অর্থাৎ তৃতীয় 3 এবং 4 রাকাত ওয়ালি নামাজ, 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে 2 রাকাতু কে বাদ, 2 রাকাতের পর তাশাহুদ কি মকদার বৈঠনা, তাশাহুদ পরিমাণ বসা, তাশাহুদ পড়া পরিমাণ বৈঠনা বসা, এটাই হলো কি কদায়ে ওলা। এটা কিন্তু কি ওয়াজিব। তাই প্রথম বৈঠক যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে কি তার নামাজ হবে? বলেন, তার নামাজ হবে না। আমরা পিছনে জেনে আসছি। হ্যাঁ, ভুল করমে যদি কেউ ছেড়ে দেয়, ছুটে যায়, যেমন দ্বিতীয় রাকাতে বসার দরকার ছিল, তার মনে নাই, সে দাঁড়িয়ে গেছে, সেটা ভিন্ন কথা। তাই এরকম তাশাহুদ পরিমাণ 2 রাকাতের পর বসা, এটা হলো কি কদায়ে ওলা, এটা ওয়াজিব। 10 নম্বর दोनों क़ादू में তাশাহুদ পড়না, উভয় বৈঠকে তাশাহুদ পড়া। হ্যাঁ, যদি 2 বৈঠক থাকে, 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজ হয়, আর যদি 1 রাকাতই না 2 রাকাতই নামাজ হয়, তাহলে তো বৈঠক একটাই হবে, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে বলা হচ্ছে দোনো কাদু মে, উভয় বৈঠকে যদি 2 বৈঠক থাকে তাহলে উভয় বৈঠকেই তাশাহুদ পড়না, তাশাহুদ পড়া এটা ওয়াজিব। 11 নম্বর ইমাম কো নামাজে ফজর, ইমামের ফজরের নামাজে মাগরিব ঈশা জুমা ঈদাইন এবং 2 ঈদ, ঈদাইন মানে 2 ঈদ, অর্থাৎ ঈদুল ফিতর আর একটা কি ঈদুল আজহা, এই উভয় ঈদে, এবং তারাবির নামাজ, আর রমজান শরীফকে উইতর, এবং রমজান শরীফের উইতরু, বিতরের নামাজ, রমজান শরীফকে উইতরু মে, রমজান শরীফের বিতরের নামাজ সমূহের মধ্যে কি করা? আওয়াজ সে কিরাত করনা, উঁচু আওয়াজে কিরাত পড়া। কার জন্য? এই যে ইমামকো, ইমামের জন্য আওয়াজ সে কিরাত করনা, আওয়াজ করে জোরে আওয়াজে কিরাত পাঠ করা, এটা কিন্তু কি ওয়াজিব। কোন কোন নামাজে সেটা এই যে মাঝখানে বলা হয়েছে। সকল মানে ফজরের নামাজ, মাগরিব, ঈশা এবং জুমা ঈদাইন যেগুলো আছে, এই সব নামাজে ইমামের জন্য কি করা? আওয়াজ সে কিরাত করনা, জোরে আওয়াজ করে কিরাত পড়া, এটা ওয়াজিব। और এবং জোহর আসর वगैरह নামাজों में আহিস্তা পড়না, এবং জোহর আসরের নামাজ এবং গয়রা অন্যান্য যে নামাজগুলি আছে, অর্থাৎ এইখানে যেগুলি বলা হয়েছে এগুলি ব্যতীত অন্য যে নামাজ আছে, যেমন নফল নামাজ আছে, তো এইসব নামাজের মধ্যে নামাজুমে, নামাজ সমূহের মধ্যে আহেস্তা পড়না, আস্তে আস্তে কেরাত পড়া, এটা কি ইমামের জন্য, শুধু ইমাম নয়, মুনফারিদ, সেগুলো তাদের জন্য কি আস্তে পড়া। তাই এখানে ইমামের কথা বলা হচ্ছে জোহর আসর এবং অন্যান্য নামাজের মধ্যে আহেস্তা পড়না, আস্তে কেরাত পাঠ করা। 12 নম্বর আসছে লফজ সালাম কে সাথ নামাজ সে আলা হিদা হোনা, লফজ সালাম সে, সালাম শব্দের মাধ্যমে, লফজ সালাম কে সাথ, সালাম শব্দের সাথে নামাজ সে আলা হিদা হোনা, নামাজ থেকে
পৃথক হওয়া, নামাজ থেকে বের হওয়া। আলাহিদা শব্দটা কি? আলাহিদা হবে পৃথক হোনা। তো লফজে সালাম কে সাথ, সালাম শব্দের মাধ্যমে, অর্থাৎ নামাজ থেকে খুরুজে নামাজ, খুরুজুস সলাত, নামাজ থেকে বের হওয়াটা হলো ফরজ। আর সালাম শব্দের মাধ্যমে নামাজ থেকে বের হওয়াটা হলো কি? ওয়াজিব। সেটা বলা আছে সালাম শব্দের সাথে নামাজ থেকে বের হওয়াটা হলো কি? নামাজ সে আলাহিদা হোনা, নামাজ থেকে বের হওয়া, এটা ওয়াজিব। 12 নম্বর। 13 নম্বর, नमाज वेतर में বেতের নামাজে কুনুত কে লিয়ে দোয়া মানে কুনুত পড়ার জন্য তাকবীর কাহনা, তাকবীর বলা, এটাও কিন্তু কি? ওয়াজিব। আর দোয়ায়ে কুনুত পড়না এবং দোয়ায়ে কুনুত পড়া এটা ওয়াজিব। তাই নামাজ ওয়েতের में বেতের নামাজে কুনুত কে লিয়ে দোয়ায়ে কুনুতের জন্য, অর্থাৎ বেতের নামাজে কি করতে হয়? দোয়ায়ে কুনুত পড়তে হয়, ঠিক কি না? বেতের নামাজে দোয়ায়ে কুনুতের জন্য दोनों মানে কুনুত কে লিয়ে দোয়ায়ে কুনুতের জন্য তাকবীর কাহনা, তাকবীর বলে হাত উঠানো, এটা কি? ওয়াজিব। তাকবীর বলাটা ওয়াজিব। আর দোয়ায়ে কুনুত পড়না এবং দোয়ায়ে কুনুত পড়া এটা ওয়াজিব। 14 নম্বর সর্বশেষ, दोनों ईदों की नमाज में दो ईদের নামাজে জায়দা তাকবীরে, জায়দা তাকবীরে কাহনা, অতিরিক্ত তাকবীরগুলি বলা। অর্থাৎ দুই ঈদের নামাজে কয়টা তাকবীর বলতে হয়? অতিরিক্ত 6টা তাকবীর বলতে হয়। সেটা दोनों ईदों की দুই ঈদের নামাজ में নামাজের মধ্যে জায়দা তাকবীরে কাহনা, অতিরিক্ত তাকবীরগুলি বলা, এটা ওয়াজিব। তাহলে 14টা নামাজের মধ্যে যে ওয়াজিব, এটা আমরা অধ্যয়ন করে ইতিমধ্যে শেষ করলাম। সামনে আসতেছে নামাজের সুন্নাত। নামাজের মধ্যে কতগুলি সুন্নাত রয়েছে সেগুলি আলোচনা করবেন। দেখুন, নামাজকে সুন্নাতু কা বয়ান, নামাজের সুন্নাত সমূহের বর্ণনা। নামাজকে সুন্নাতু, নামাজের সুন্নাতের জামালো কি? সুন্নাতু, নামাজের সুন্নাত সমূহের বয়ান, বর্ণনা। सवाल प्रश्न, नमाज के सुन्नतों से क्या मुराद है? নামাজের সুন্নাত দ্বারা কি উদ্দেশ্য? क्या मुराद है মানে কি উদ্দেশ্য? नमाज के सुन्नतों से, নামাজের সুন্নাত দ্বারা क्या मुराद है, কি উদ্দেশ্য? जवाब उत्तर, जो चीज़ें नमाज में हुजूर रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से साबित हुई है। जो चीज़ें যে সকল জিনিস, जो चीज़ें যে সকল জিনিস নামাজ में, নামাজের মধ্যে যে সকল বস্তু, যে সকল জিনিস নামাজ में, নামাজের মধ্যে হুজুর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবিত হুই, প্রমাণিত রয়েছে। সাবিত হুই হে, প্রমাণিত রয়েছে। সুন্নাত কাকে বলে? সুন্নাত দ্বারা উদ্দেশ্য কি সেটা বোঝাচ্ছেন। যে সকল জিনিস নামাজের মধ্যে যে সকল কাজ করা, এগুলো কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সাবিত, প্রমাণিত। আবার বলছি, দেখুন, जो चीज़ें যে সকল বিষয় নামাজ মে, নামাজের মধ্যে, অর্থাৎ নামাজের মধ্যে যে সকল বিষয়, যে সকল কাজকর্ম করা হুজুর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সাবিত হুই হে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রমাণিত রয়েছে। যে নামাজের মধ্যে সানা পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, দোয়া মাসুরা পড়তে হবে, এই সকল বিষয় যেগুলো আল্লাহ রসুল থেকে প্রমাণিত। लेकिन किंतु उनकी ताकीद फ़रोज़ और वाजिब के बराबर साबित नहीं हुई। তবে তার তাকিদ, তার আবশ্যকীয়তা ফরজ আর ওয়াজিবকে বরাবর, ফরজ এবং ওয়াজিবের বরাবর সমান কি নেই? সাবিত নেই হুই, সাবিত হয় নাই। অর্থাৎ এই কাজটা করা আল্লাহ রসুল থেকে প্রমাণিত আছে ঠিক, কিন্তু এটা প্রমাণটা কি হয় নাই? তাকিদ মানে খুব জোরালোভাবে, লেকিন উনকি তাকিদ, কিন্তু তার জোরালোটা, তার আবশ্যকীয়তা কি ফরজ আর ওয়াজিবকে বরাবর, ফরজ এবং ওয়াজিবের বরাবর সম পরিমাণে সাবিত নেই হুই, সাবিত হয়নি।
উনহে সুন্নাত কাহতে হে, তাকে কি বলা হয়? সুন্নাত বলা হয়। আচ্ছা, এখানে কি বোঝালো আমি আপনাদেরকে একবার মুখে বলি, তাহলে বুঝতে একটু সহজ হবে। এখানে বলা হচ্ছে যে সকল জিনিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রমাণিত যেসব কাজ নামাজের মধ্যে করতে হবে, সেগুলি সুন্নাত হবে যদি এগুলি কি ফরজ এবং ওয়াজিবের স্তরে না পৌঁছায়। অর্থাৎ একটা কাজ এটা যদি নামাজের মধ্যে ফরজ হয় বা ওয়াজিব হয়, এটা যেভাবে প্রমাণিত হবে, যেই শক্তিশালী দলিলের মাধ্যমে প্রমাণিত হবে, একেবারে কতঈউদ দালালা, কতঈউদ সুবুত বা কতঈউদ দালালা, যন্নীয় সুবুত, এসব পরিভাষা ইনশাআল্লাহ আপনারা সামনে জানবেন। অর্থাৎ অকাট্য দলিল, এতটুকু বোঝেন। অর্থাৎ আল্লাহ রসুলের থেকে প্রমাণিত নামাজের মধ্যে কাজগুলো করতে হবে, আর এইগুলো কি অকাট্যভাবে প্রমাণিত নয়, বরং প্রমাণের মধ্যে কিছুটা কি আছে, দুর্বলতা আছে। তো এগুলোকে কি বলা হবে? সুন্নাত বলা হবে। এটাই বলা হয়েছে। লেকিন উনকি তাকিদ, কিন্তু এই সকল জিনিস, এগুলোর তাকিদ, এগুলোর আবশ্যকীয়তা ফরজ এবং ওয়াজিবকে বরাবর, ফরজ এবং ওয়াজিবের বরাবর সাবেত নেহি হুই, সাবেত হয় নাই। অর্থাৎ ফরজ ওয়াজিব যেই পরিমাণ, যেই শক্তিশালী দলিলের মাধ্যমে প্রমাণিত হয়েছে, এই সুন্নাতগুলি এত শক্ত দলিলের মাধ্যমে প্রমাণ হয় নাই, বরং কিছুটা দুর্বল দলিলের মাধ্যমে প্রমাণ হয়েছে। এগুলোকেই কি বলা হয়? উনহে সুন্নাত কাহতে হে, এগুলিকে সুন্নাত বলা হয়। अच्छा, এরপরে দেখুন, उन चीज़ों में से कोई चीज़ अगर भोले से छूट जाए, এই সকল জিনিসের, এই সকল বিষয়সমূহ থেকে কোনোটি, ইন চিজু মেসে, এই সকল জিনিস, এই সকল বিষয়সমূহের থেকে, কোন বিষয়? অর্থাৎ এই সুন্নাত, ইন চিজু মে, এই সকল জিনিসসমূহের মধ্য থেকে, অর্থাৎ সুন্নাতের যে সকল বিষয় আছে, সুন্নাত যে সকল বিষয় আছে, এগুলোর মধ্য থেকে কুই চিজ, কোনো জিনিস, আগার ভুলে সে ছুট যায়, যদি ভুলক্রমে ছুটে যায়, আগার ভুলে সে ছুট যায়, যদি ভুলক্রমে ছুটে যায়। যেমন নামাজের মধ্যে সানা পড়া সুন্নাত, সে নামাজে আল্লাহু আকবার বলেই কি সূরা কিরাত শুরু করে দিয়েছে, সে সানা পড়ল না। বা নামাজের শেষে যে সুন্নাত আছে, যে কি করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, দোয়া মাসুরা পড়তে হবে, সেটা পারে না, বা পারে ঠিক কিন্তু তার ব্যস্ততা আছে, জন্য সে ছেড়ে দিয়েছে, বা ভুল করবে, ছুটে গেল কোনো একটি। তো এগুলির দ্বারা কি হবে না, তো না নামাজ টুটতি হয়, না নামাজ ভঙ্গ হবে, না সিজদায়ে সাহু ওয়াজিব হতা হয়, না সিজদায়ে সাহু ওয়াজিব হয়। সিজদায়ে সাহু ওয়াজিব হয় না, নামাজও কি হয় না, এর মাধ্যমে ভঙ্গ হয় না। অর্থাৎ সুন্নাত যে সকল বিষয় আছে, এগুলো যদি ভুল করবে, কোনোটা ছুটে যায়, তো না নামাজ টুটতি হয়, তাহলে নামাজ ভঙ্গ হয় না, নামাজ টুটতি, নামাজ ভঙ্গ হবে না, না সিজদায়ে সাহু ওয়াজিব হতা হয়, এবং সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। সিজদায়ে সাহু ওয়াজিব হতা না, সিজদায়ে সাহু ওয়াজিব হবে, ও সিজদায়ে সাহু ওয়াজিব হয় না। না গুনাহ হতা হয়, গুনাহ হয় না। অর্থাৎ যদি ভুল ক্রমে সুন্নাত ছেড়ে দেয়, তাহলে কি হয় না, গুনাহ হয় না। তো না গুনাহ হতা হয়, গুনাহ হয় না। তবে और কসদান छोड़ देने से, আর ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়ার দ্বারা, और কসদান এবং ইচ্ছাকৃতভাবে छोड़ देने से, ছেড়ে দেওয়ার দ্বারা, নামাজ তো নেহি টুটতি, নামাজ তো ভঙ্গ হয় না ঠিকই, और না সিজদায়ে সাহু ওয়াজিব হতা হয়, সিজদায়ে সাহুও ওয়াজিব হয় না, और না সিজদায়ে সাহু ওয়াজিব হতা হয়, সিজদায়ে সাহু ওয়াজিব হয় না। নাটাই আগে গেছে, সিজদায়ে সাহুও ওয়াজিব হয় না। লেকিন তবে छोड़ने वाला मलामत का मुस्तहिक होता है, তবে ছেড়ে দেने वाला ব্যক্তি, छोड़ने वाला, ছেড়ে देने वाला ব্যক্তি, মালামাত, তিরস্কারের মুস্তাহিক হতা হয়, সে কি হয়, হকদার হয়, যোগ্য হয়। অর্থাৎ তাকে তিরস্কার করা হবে, সে তিরস্কার পাওয়ার যোগ্য হয়ে যায়। छोड़ने वाला, তবে ছাড়নে वाला ব্যক্তি, মালামত কা মুস্তাহিক হতা হয়, সে তিরস্কারের যোগ্য হয়ে যায়। তাহলে নামাজের মধ্যে সুন্নাত কাকে বলে, এই পরিচয়টা আমরা জানতে পারছি। এরপরে সামনে দেখুন, নামাজ মে কিতনে সুন্নতে হে, নামাজের মধ্যে কতগুলি সুন্নাত আছে।
নামাজ মে কিতনি সুন্নতে হে, নামাজের মধ্যে কতগুলি সুন্নাত রয়েছে? জবাব উত্তর, নামাজ মে 21 সুন্নতে হে, নামাজের মধ্যে 21টি সুন্নাত রয়েছে। কতটি সুন্নাত রয়েছে রে? 21টি। হ্যাঁ, এখানে 21টি বলা হয়েছে, অন্য কিতাবে আরও কম বেশি আপনারা সামনে জানবেন। আচ্ছা, এখানে যে 21টি বলা হয়েছে সেটা আমরা দেখি। নামাজ মে 21 সুন্নতে হে, নামাজের মধ্যে 21টি সুন্নাত রয়েছে। কি কি? 1 নম্বর, তাকবীরে তাহরিমা कहने से पहले दोनों हाथ, তাকবীরে তাহরিমা বলার পূর্বে, कहने से पहले বলার পূর্বে, তাকবীরে তাহরিমা कहने से पहले, তাকবীরে তাহরিমা বলার পূর্বে কি করতে হবে? দোনো হাত কানু তাক উঠানা, উভয় হাত কান পর্যন্ত উঠানো। হ্যাঁ, দোনো হাত, উভয় হাত কানু তাক উঠানা, কান পর্যন্ত ওঠানো। তাহলে নামাজের 21 সুন্নাতের 1 নম্বর সুন্নাত কি বলেন তো? তাকবীরে তাহরিমা বলার পূর্বেই উভয় হাত কান পর্যন্ত ওঠানো হলো কি? সুন্নাত। হ্যাঁ, তবে তাকবীরে তাহরিমা এটা কিন্তু আবার কি নয়? সুন্নাত নয়। এটা আমরা ভালো করে মনে রাখি, কারণ তাকবীরে তাহরিমার আলোচনা পিছনে গিয়েছে না, ঠিক কিনা? পেছনে গিয়েছে। তাকবীরে তাহরিমা বলা কি? ফরজ। তবে হ্যাঁ, তাকবীরে তাহরিমা বলার সময় উভয় হাত কান পর্যন্ত ওঠানো এটা হলো কি? সুন্নাত। ওই 2 হাত কান পর্যন্ত ওঠানো হলো সুন্নাত, আর তাকবীরে তাহরিমাটা হলো কি? ফরজ। হ্যাঁ। 2 নম্বর, दोनों हाथों की उंगलियां अपने हाल पर खोली और किबला रुख रखना। 2 নম্বর সুন্নাত হলো दोनों हाथों, উভয় হাতকে, दोनों हाथों की उंगलियां, উভয় হাতের আঙ্গুল সমূহ। হ্যাঁ, दोनों हाथों के उंगलियां, 2 হাতের আঙ্গুল সমূহ কিভাবে রাখবে? আপনি হাল পর, নিজ অবস্থার উপর, খুলি, নিজ অবস্থায় খুলে রাখবে। আপনি হাল পর খুলি, নিজের অবস্থায়, নিজ অবস্থার উপর খুলে রাখবে। অর্থাৎ আঙ্গুল স্বাভাবিকভাবে যেভাবে থাকে, যেভাবে হালকা ফাঁকা থাকে, খোলা থাকে, এইভাবে ফাঁকা থাকবে। উভয় হাত ওঠানোর সময় কি আঙ্গুলগুলি এইভাবে স্বাভাবিকভাবে ফাঁকা থাকবে। একেবারে জোর করে, হ্যাঁ, একেবারে চাপায় রাখবে না, আবার একেবারে কী করবে না, ইচ্ছাকৃতভাবে আঙ্গুলগুলি ছড়িয়ে দেবে না, ফাঁকা করবে না, বরং স্বাভাবিক অবস্থা যতটুকু যেভাবে থাকে, ফাঁকা থাকে, এভাবে থাকবে। সেটাই বলা হচ্ছে दोनों हाथों की उंगलियां, 2 হাতের আঙ্গুল সমূহ अपने हाल पर, নিজ অবস্থায়, হ্যাঁ, अपने हाल पर, নিজ অবস্থায়, খুলি, নিজ অবস্থায় খোলা রাখবে। এবং और কিবলা রুখ রাখনা, এবং কিবলার দিকে মুখ করে রাখবে। और কিবলা রুখ, এবং কিবলার দিকে রাখবে। 2 হাতের আঙ্গুলগুলি, আঙ্গুলগুলির তালু, আঙ্গুলগুলির মাথাও না পেটও নয়, বরং কি তালু। হ্যাঁ, কিবলা রুখ রাখনা, কিবলার দিকে রাখবে। তো উভয় হাতের আঙ্গুলির তালু কিবলার দিকে রাখা। 3 নম্বর, তাকবীর कहते वक्त सार को ना झुकाना, তাকবীর বলার সময় সার কো, মাথাকে, না ঝুকানা, না ঝুকানো। হ্যাঁ, আল্লাহু আকবার বলার সময় কি করবে না? মাথাকে ঝুকাবে না, নিচুর দিকে বা উপরের দিকে বেশি উঁচা রাখবে না, বরং স্বাভাবিক কীভাবে রাখবে? মুখটা স্বাভাবিক রাখবে, যেন তার চেহারাটা কি হয়? কিবলার দিকে হয়। তার চেহারাটা নিচের দিকে বা উপরের দিকে, আকাশের দিকে না যায়, বরং স্বাভাবিক থাকবে, কিবলার দিকে থাকবে। সেটাই বলা হচ্ছে তাকবীর कहते वक्त, তাকবীর বলার সময় সার কো না ঝোকানা, মাথাকে না ঝোকানো। 4 নম্বর, ইমাম কা, 4 নম্বর কি? ইমাম কা, ইমামের তাকবীরে তাহরিমা, ইমামকে পেছনে গিয়েছে। ইমাম কা তাকবীরে তাহরিমা, ইমামের তাকবীরে তাহরিমা, আর এক রকন সে, এবং এক রকন থেকে, দুসরে মে জানে কি, দ্বিতীয়টার মধ্যে, জানে কি, তামাম তাকবীরে, যাওয়ার তামাম তাকবীরে, সকল তাকবীর, এগুলো কি বাকদরে হাজত, বলন্দ আওয়াজ সে কাহনা, প্রয়োজন মাফিক, প্রয়োজন অনুযায়ী উঁচু আওয়াজে বলা। তাহলে 4 নম্বরটা কি আবার একটু বলি, পিছনে গিয়েছে ইমাম কা, ইমামের তাকবীরে তাহরিমা, ইমাম কা তাকবীরে তাহরিমা, ইমামের তাকবীরে তাহরিমা, এবং और एक रकन से दूसरे में,
এবং এক রকন থেকে অপর রকনে, হ্যাঁ দুসরে মে মানে অপর রকনে। তাহলে সে এক রকনে আছে, যেমন দাঁড়িয়ে আছে, এখন সে রুকুতে যাবে, বা রুকুতে আছে, রুকুর থেকে সে দাঁড়াবে, বা দাঁড়ানোর থেকে সিজদায় যাবে। এই যে এক রকন থেকে অপর রকনে যে পরিবর্তন হয় সেটা বলা হচ্ছে এক রকন সে দুসরে মে, এক রকন থেকে অপর রকনে জানে কি, হ্যাঁ যাওয়ার জন্য তামাম তাকবীরে সকল তাকবীর সমূহ, তামাম তাকবীরে সকল তাকবীর সমূহ, অর্থাৎ যাওয়ার জন্য যে তাকবীরগুলো দেওয়া হয়, শুধু তাকবীরে তাহরিমা সেটা তাহলে তাকবীরে তাহরিমা এবং সকল তাকবীর, তামাম তাকবীরে সকল তাকবীরকে কতটুকু উচ্চ আওয়াজে দিবে সেটা বলা হচ্ছে বাকদরে হাজাত, প্রয়োজন অনুযায়ী। হাজাত মানে প্রয়োজন, কদর মানে পরিমাণ, প্রয়োজন মাফিক, প্রয়োজন অনুযায়ী, হ্যাঁ প্রয়োজনের পরিমাণ অনুযায়ী বলন্দ আওয়াজ সে উঁচু আওয়াজে, বলন্দ মানে উঁচু, বলন্দ আওয়াজ সে উঁচু আওয়াজে কাহনা বলা। অর্থাৎ যদি মুসল্লি যদি এক কাতার হয়, দুই কাতার হয়, তাহলে স্বাভাবিক আওয়াজে সে উঁচু আওয়াজে বলবে। আর যদি মসজিদে মুসল্লি সম্পূর্ণ ভরে যায়, একেবারে 5 কাতার 10 কাতার মুসল্লি হয়, তাহলে সে কী করবে, আরও জোরে আওয়াজে সে কী করবে, তাকবীরগুলো দিবে, যেন সকলে কী করতে পারে, তার তাকবীরগুলি শুনতে পারে। 4 নম্বর। 5 নম্বর, सीधे हाथ को बाएं हाथ पर नाप के नीचे बांधना। सीधे हाथ को डान हाथ के बाएं हाथ पर, बाम हाथेर ऊपर, डान हाथ के बाम हाथेर ऊपर, सीधे हाथ के सीधे हाथ को बाएं हाथ पर, डान हाथ के बाम हाथेर ऊपर, नाफ के नीचे, नाभिर नीचे बांधना, नाभिर नीचे बाधा। এটাও কিন্তু কি সুন্নাত, হ্যাঁ ডান হাতকে বাম হাতের উপর রেখে নাভির নিচে, অর্থাৎ হাত বাঁধার যে পদ্ধতিটা আছে এভাবে হাত বাঁধবে, কোথায়, নাভির নিচে। 6 নম্বর, সানা পড়না, সানা পড়া। 7 নম্বর, তাআউযুজ, তাআউযুজ বলা, অর্থাৎ তাআউযুজ কাকে বলে ব্যাখ্যা করে দিচ্ছেন মুসান্নিফ নিজেই, ইয়ানি অর্থাৎ আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ পড়না, আউযু বিল্লাহ পড়া। অর্থাৎ শুধু আউযু বিল্লাহ এতটুক না, কিন্তু এই যে একটা দেখছেন, এই যে আলিফ লাম খ দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই আলিফ লাম খ দ্বারা কী বোঝা জানেন? আলিফ লাম খ দ্বারা বোঝা হলো ইলা আখিরিহি, মানে শেষ পর্যন্ত, অর্থাৎ এই বাক্যের শেষ পর্যন্ত কি পড়না পড়া। তা আউযু বিল্লাহর শেষ পর্যন্ত হলো কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ঠিক কি না? তা এটা তাহলে বুঝে আসছে। এই যে আলিফ লাম খ এর ব্যাখ্যাটা বুঝছেন, আলিফ লাম খ দ্বারা কি বোঝানো হয়, ইলা আখিরিহি, তার শেষ পর্যন্ত, অর্থাৎ যেই বাক্যটা পূর্বে বলা হচ্ছে তার শেষ পর্যন্ত বোঝানোর ক্ষেত্রে এই সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। এইটা কিন্তু শুধু এই তালিমুল ইসলামের পড়া নয়, বরং আপনার জীবনের যত কিতাব পড়বেন সব কিতাবেই কিছু কি করা হয়, এরকম সংক্ষেপ বোঝানোর ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়। আরও অনেক সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, বেশি ক্ষেত্রে ভাগ এই সব ব্যবহার করা হয়, আলিফ লাম হয় দেওয়া হয়। তা ভালো করে মনে রাখি, সব কিতাবে আমাদের কি লাগবে, এটা কাজে লাগবে। তা আউযু বিল্লাহর শেষ পর্যন্ত পড়না পড়া, এটাই হলো কি তাআউযুজ। 8 নম্বর, বিসমিল্লাহ, তারপর আলিফ লাম খ ইলা আখিরিহি, বিসমিল্লাহ শেষ পর্যন্ত পড়না পড়া, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম पढ़ना, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम पढ़ा। 9 नंबर, फ़रोज़ नमाज की तीसरी और चौथी रकात में, फ़रोज़ नमाजेर तृतीय एवं चतुर्थ रकातेर मध्य, फ़रोज़ नमाजेर तृतीय एवं चतुर्थ रकातेर मध्य सिर्फ शुधुमात्र सूरा फातिहा पढ़ना, सूरा फातिहा पढ़ा, सिर्फ सूरा फातिहा पढ़ना, शुधुमात्र सूरा फातिहा पढ़ा। তাহলে ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়াটা হলো কি সুন্নাত, এটা কিন্তু কি নয়, ওয়াজিব নয়। হ্যাঁ, এই শুধুমাত্র ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাত বাদে বাকি যত নামাজ আছে সব নামাজে সূরা ফাতিহা পড়া কিন্তু কি ওয়াজিব, যেটা আমরা পিছনে আমরা জানছি, নামাজের ওয়াজিবাতের মধ্যে গিয়েছে। শুধু এই দুটাকে ইস্তেসনা, এই দুটাকে বাদ দেওয়া হয়েছিল। তো এই দুটার ক্ষেত্রে সূরা পড়াটা হলো কি সূরা ফাতিহা পড়া, এই যে বলা হচ্ছে সূরা ফাতিহা পড়না, সূরা ফাতিহা পড়াটা হলো কি সুন্নাত।
10 নম্বরে আমিন কাহনা, আমিন বলা, তো সূরা ফাতিহা শেষ করে আমিন বলা এটাও সুন্নাত। 11 নম্বর সানা और তাউজ और বিসমিল্লাহ, হ্যাঁ তিনটা কথা বলা হচ্ছে, সানা, তাউজ और বিসমিল্লাহ और আমিন এবং আমিন সবको আস্তে পড়না, এই সবগুলিকে আস্তে বলা, এটা কিন্তু কি সুন্নাত। তাহলে সানা পড়তে হবে, তাউজ আর বিসমিল্লাহ। তাউজ মানে কি বলেন তো? এই তোমাদের মাত্র 1-2 লাইন আগে গিয়েছে। হ্যাঁ, তাউজ মানে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়া। এবং আর কি বিসমিল্লাহ, এবং বিসমিল্লাহ পড়া, এবং আমিন অর্থাৎ সূরা ফাতিহা শেষে যে আমিন বলা হয়, এই সবগুলোকে কি করবে? আস্তে পড়না, আস্তে পড়া, এটা হলো সুন্নাত। তাহলে আমিন জোরে বলবো না আমরা। হ্যাঁ, অনেকে যারা বলে বলুক, আমরা কি বলবো না আমিন? নামাজে মসজিদে নামাজ পড়ার সময় জোরে চিৎকার দিয়ে বলবো না, এটা আরও কি হয়, বিপরীত প্রক্রিয়া কাজ করে। যাই হোক, অনেক কথা আছে, সেটা আর এখন বললাম না। তা আমিন আমরা আস্তেই বলবো, জোরে বলবো না, কারণ জোরে বলার দ্বারা মসজিদ আর কি হয়, একটা প্রকম্প সৃষ্টি হয়, একটা বিকট আওয়াজ হয়, যেটা মসজিদের শানের খিলাফ হয়ে যায়। এমন কাজ আমরা করব না। আচ্ছা, এরপরে 12 নম্বর দেখুন, সুন্নাতকে মুআফিক, সুন্নাত অনুযায়ী কিরাত করনা, কিরাত পড়া। সুন্নাতকে মুআফিক किरात करना, सुन्नत मुताबिक किरात पढ़ा, यानी अर्थात जिस नमाज में जिस कदर कुरान मजीद पढ़ना सुन्नत है, যেই নামাজের মধ্যে, হ্যাঁ, জিস মানে যেই जिस नमाज में যেই নামাজের মধ্যে जिस कदर कुरान मजीद पढ़ना सुन्नत है, যেই পরিমাণ, কদর মানে পরিমাণ, जिस कदर যেই পরিমাণ কোরআন মাজিদ পড়না সুন্নাত হয়, কোরআন মাজিদ পড়া সুন্নাত। তা কোরআন মাজিদ কতটুকু পড়া সুন্নাত, এটার একটা পরিমাণ জানা আছে না আমাদের? হ্যাঁ, পিছনে গিয়েছে, ঠিক কি না? সূরা মানে ফজর, জোহরে, তাওয়ালে মুফাসসাল, আসর, ইশায়, আওসাতে মুফাসসাল, মাগরিবে কিসার মুফাসসাল, এই যে একটা পরিমাণ আছে, ওই পরিমাণ পড়াটা হলো কি সুন্নাত। उसके मुआफिक पढ़ना, হ্যাঁ, তার মুআফিক অনুযায়ী পড়া, অর্থাৎ সুন্নাতের মুআফিক অনুযায়ী পড়া, এটা কি সুন্নাত। 13 নম্বর, রুকু और সিজদে মে, রুকু এবং সিজদার মধ্যে 3 বার তাসবিহ পড়না, 3 বার তাসবিহ পড়া, অর্থাৎ সুবহানা, রুকুর মধ্যে যে সুবহানা রব্বিয়াল আযীম 3 বার পড়া, সিজদার মধ্যে যে সুবহানা রব্বিয়াল আলা, এরকম 3 বার পড়াটা হলো সুন্নাত। সর্বনিম্ন 3 বার পড়বে, এটা হলো সুন্নাত। সিজদা, রুকু এবং সিজদার মধ্যে গিয়ে 3 বার করে তাসবিহ পড়বে। 14 नंबर, रुकू में सार और पेट को एक सीधे में बराबर रखना। रुकू में, रुकुर मध्य सार और पेट, पेट ना पीठ, सार और पीठ, माथा एवं पीठ को एक सीध में बराबर रखना, एक समान रखा। एक सीध माने सुजा, सीध माने सुजा, एक सीधा में बराबर रखना, एक बराबर रखा, समान করে রাখা। তাই রুকু এবং রুকুর মধ্যে মাথা এবং পিঠকে কি করবে? এক সিধা মে বরাবর রাখনা, এক পর্যায়ে, এক স্তরে সমান রাখা। এক সিধা মে, এক স্তরে, বরাবর রাখনা, সমান করে রাখা। অর্থাৎ রুকুতে গিয়ে যেন এমন না হয় যে আমার মাথা আমার বেশি নিচু চলে গেছে বা উঁচু চলে গেছে, আর পিঠটা বেশি উঁচু নিচু হয়ে গেছে, এমন যেন না হয়, বরং সবগুলো কি থাকবে? বরাবর থাকবে। এরপর বলা হচ্ছে আর দোনো হাতও কি খুলি এবং উভয় হাতকে খুলে, আর দোনো হাতও কি খুলি এবং উভয় হাতকে খুলে, उंगलियों से अंगुल समूह द्वारा घुटनों को पकड़ लेना, टाकनों के मजबूत करे धरे नेওয়া, मजबूत करे पकड़ लेना, मजबूत करे धरा। और दोनों हाथों के खोली एवं उभय हाथ के खुले,
অর্থাৎ উভয় হাতের আঙ্গুলগুলোকে খুলে এই মানে उंगलियों से আঙ্গুল সমূহ দ্বারা घुटनों को গোড়ালিকে পাকড় लेना ধরে নেওয়া, মজবুত করে ধরে নেওয়া। 15 নম্বর কওমা में কওমার মধ্যে ইমাম को ইমাম সাহেব কওমা में ইমাম को কওমার মধ্যে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা और মুক্তাদি এবং মুফতাদি और মুক্তাদি को এবং মুক্তাদিদের রব্বানা লাকাল হামদ কাহনা, রব্বানা লাকাল হামদ বলা। তাহলে কওমার মধ্যে কওমা কাকে বলে বলেন তো? পিছনে আমাদের কিন্তু গিয়েছে কওমা কাকে বলে, কওমা করনা সুন্নাত বলে আসছে মানে সেখানে আমরা কওমার ব্যাখ্যা পড়ে আসছি। কওমা মানে হলো রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো, তারপরে সিজদায় যাওয়া। এই রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা হলো কি কওমা। তাই রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবে এই ক্ষেত্রে কী করবে? ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলবে और মুক্তাদি को এবং মুক্তাদিদের রব্বানা লাকাল হামদ কাহনা, রব্বানা লাকাল হামদ বলা। হ্যাঁ, সামি আল্লাহু লিমান হামিদা অর্থ হলো কি? সামি আল্লাহ, আল্লাহ তাআলা শুনেছেন, লিমান হামিদা যে তার প্রশংসা করেছে। রুকুর মধ্যে যে আল্লাহ তাআলার যে আমরা প্রশংসা করেছি, সামি আল্লাহ কি সুবহানা রব্বিয়াল আজিম, আল্লাহ তাআলা তিনি কি মহান, পূত পবিত্র, সুবহান পবিত্র, সুবহানা রব্বি আমার রব তিনি পূত পবিত্র, আজিম মহান। তা আল্লাহ তাআলা যে প্রশংসা করা হচ্ছে সেটাই বলা হলো সামি আল্লাহ, আল্লাহ তাআলা শুনেছেন, লিমান হামিদাও যে তার প্রশংসা করেছে। হ্যাঁ, এই যে অর্থাৎ নামাজের মধ্যে রুকুতে তার প্রশংসা করে তারপর যে আমরা তাকবীর বলে দাঁড়ানো হচ্ছে, এই সময় কি এই তাকবীরটা বলা যে আল্লাহ তাআলা শুনছেন যে তার প্রশংসা করেছেন। আর এরপরে এই কথাটা শুনে মুক্তাদিরা কি বলবেন? রব্বানা লাকাল হাম। এর অর্থ কি? রব্বানা আমাদের রব, রব্বানা হে আমাদের রব, লাকাল হাম আপনার জন্যই কি সকল প্রশংসা। এই বাক্যটা বলা। है और मुनफरिद को तस्मी और ताहमीद दोनों कहना। আর মুনফারিদ ব্যক্তির তাসমি এবং তাহমিদ, হ্যাঁ তাসমি এবং তাহমিদ কাহনা, দোনো কাহনা উভয়টাই বলা। তাসমি মানে হলো কি? তাসমি মানে হলো এই অংশটা, সামি আল্লাহু লিমান হামিদা এটা হলো তাসমি, আর তাহমিদ হলো এই অংশটা রব্বানা লাকাল হামদ। তাই মুনফারিদ ব্যক্তি সে সামি আল্লাহু লিমান হামিদা আর তাহমিদ এবং রব্বানা লাকাল হামদ দোনো কাহনা উভয়টা বলা তার জন্য কি সুন্নাত। 16 নম্বর সিজদে মে যাতে ওয়াক্ত, সিজদায় যাওয়ার সময়। সিজদে মে যাতে ওয়াক্ত সিজদায় যাওয়ার সময় পহলে দোনো ঘটনে প্রথমে দুই, হ্যাঁ প্রথমে দোনো ঘটনে প্রথমে দুই হাঁটু, পহলে প্রথমে দোনো ঘটনে দুই, প্রথমে দুই হাঁটু, ফের অতঃপর দোনো হাত অতঃপর উভয় হাত, প্রথমে দুই টাকনু তারপরে কি ফের দোনো হাত অতঃপর উভয় হাত, ফের অতঃপর পেশানে রাখনা অতঃপর কপাল রাখা। তাহলে সিদার মধ্যে যখন যাবে, সিদা যাওয়ার পদ্ধতির ক্ষেত্রে যেটা বলা হলো এই পদ্ধতি অবলম্বন করে যাওয়াটা হলো কি সুন্নাত। সিদা যাওয়ার সময় প্রথমে উভয় হাঁটু রাখবে, এরকম না সিদা যাওয়ার সময় কি করবে অনেককে দেখা যায় দাঁড়ানোর থেকে যখন সে সিদা যায় প্রথমে আগে কী করে হাতটা রাখে, তারপরে হাত দেওয়ার পর আস্তে করে তার টাকনুকে জমিনে রাখে, তা এরকম করবে না। হ্যাঁ সে যদি অসুস্থ থাকে মাজরাত থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু যদি অসুস্থ না থাকে তাহলে সুস্থ মানুষের জন্য প্রথমে হাঁটু রাখবে, তারপরে উভয় হাত রাখবে, তারপরে কপাল রেখে সিজদা করা। 17 নম্বর জলসা আর কদামে, জলসা এবং কদামে এবং বৈঠকের মধ্যে বা বায়া পাও, হ্যাঁ শব্দটা কি বায়া, বায়া পাও বাম পাকে বিছা কর, শব্দটা কি বিছা, বিছা কর বিছিয়ে উস পর তার উপর বৈঠনা বসা। তাহলে জলসা আর কদামে, জলসা এবং কদার মধ্যে জলসা কাকে বলে? জলসা বলা হয় দুই সিজদার মাঝখানে যে বসা হয় এটাকেই কি বলা হয় জলসা বলা হয়। প্রত্যেক রাকাতে তো কটা সিজদা করতে হয়? দুইটা, ঠিক কিনা? তাই এই দুইটা সিজদা করার সময় এই যে মাঝখানে যে একটু বসতে হয় এটাকে বলা হয় জলসা। তাহলে জলসা এবং কদা এবং বৈঠকের মধ্যে
কি করবে, বায়া পাও বিছা কর, বাম পা বিছিয়ে, উস পর बैठना, তার উপরে বসবে। তাহলে বাম পা বিছিয়ে বাম পায়ের উপরে বসা। আর ডান পা কি করবে, और सीधे पाँव को, এবং ডান পাওকে, सीधे মানে ডান, और सीधे पाँव को এবং ডান পাকে, इस तरह খাড়া রাখনা, এভাবে খাড়া রাখবে, इस तरह খাড়া রাখনা, এভাবে খাড়া করে রাখবে, দাঁড় করিয়ে রাখবে, কে যে, उसकी उंगलियों, তার আঙ্গুল সমূহ, उसकी उंगलियों के, তার আঙ্গুল সমূহকে, सिरे তার उंगलियों के सिरे किबला की तरफ रहे। তাহলে उसकी उंगलियों कोई, তার আঙ্গুল সমূহের, সিরে মানে মাথা, সির মানে কি মাথা না, হ্যাঁ, তার उंगलियों के सिरे, আঙ্গুল সমূহের মাথাগুলি, কিবলা কি তরফ, কিবলার দিক, রহে কিবলার দিকে থাকে। তাহলে ডান পা কীভাবে রাখবে আবার বলছি, और सीधे पाँव को, এবং ডান পাওকে, इस तरह খাড়া রাখনা, এভাবে দাঁড় করিয়ে রাখা, যে उसकी उंगलियों के, তার আঙ্গুল সমূহ, उसकी उंगलियों के सिरे, তার আঙ্গুল সমূহের মাথাগুলি, কিবলে কি তরফ রহে কিবলার দিকে থাকে। और दोनों हाथ, আর উভয় হাত কোথায় রাখবে সেটা বলা হচ্ছে, और दोनों हाथ, এবং উভয় হাত, রানু পর রাখনা, রানের উপর রাখা। তাহলে এই যে একটা কাইফিয়ত বলা হলো, হ্যাঁ, বৈঠকে কিভাবে বসবে, যে বাম পাকে কি করবে, বাও বিছা কর, বায়ে পাও কো বাও বিছা কর, বাম পা হলো বিছিয়ে তার উপর বসবে। আর ডান পায়ের ব্যাপারে কি বলা হচ্ছে, ডান পাও খাড়া করে রাখবে, খাড়া করে এমনভাবে রাখবে যেন পায়ের আঙ্গুলগুলি কি হয়, কিবলার দিকে চলে যায়। আর উভয় হাতকে রানের উপর রাখা। এই সবগুলি হলো কি সুন্নাত। 18 নম্বর, তাশাহুদের মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা पर कालिमा की उंगली মানে उंगली से इशारा करना, কালিমা কি উংলি সে ইশারা করনা। তাশাহুদের মধ্যে যখন আশহাদু আল্লাহ ইলাহা বলবে, হ্যাঁ, আশহাদু আল্লাহ ইলাহা, এই যে আল্লাহ ইলাহা এটা বলার সময় কি করবে, এটা বলার উপর কালিমা কি উংলি, কালিমার আঙ্গুল, অর্থাৎ কালিমার আঙ্গুল বলতে শাহাদাত আঙ্গুল, হ্যাঁ, যার মাধ্যমে কি দেওয়া হয়, সাক্ষ্য দেওয়া হয়, এটাই হলো কি কালিমা আঙ্গুল বা শাহাদাত আঙ্গুল বলা হয়। অর্থাৎ বৃদ্ধা আঙ্গুলের পাশে যে আঙ্গুলটা, এটাই হলো কি কালিমা কি আঙ্গুল, মানে শাহাদাত আঙ্গুল, সেটা বলা হচ্ছে কালিমা কি উংলি সে, কালিমার আঙ্গুল দ্বারা, অর্থাৎ শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করবে। কীভাবে ইশারা করবে আপনারা জানেন, যে বৃদ্ধা আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল এই দুইটা দ্বারা হালকা বানাবে, গোল আকৃতি করবে। আর যে দুটা আঙ্গুল আছে, অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুল, কেনি আঙ্গুল যেটা আমরা বলি, এবং তার পাশে যেটা আছে অনামিকা, এই দুইটা আঙ্গুল ঘুচায় রাখবে। আর বৃদ্ধা আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল দ্বারা হালকা বানাবে, অর্থাৎ গোল আকৃতি বানায়, শুধুমাত্র শাহাদাত আঙ্গুলটা ফাঁকা থাকবে। হ্যাঁ, এই যে বৃদ্ধা আঙ্গুল এবং মধ্যমা বড় আঙ্গুল যেটা, এই দুটার মাঝখানে যেটা আছে, এই আঙ্গুল দ্বারা সে কী করবে, উপরের দিকে ইশারা করবে। ইশারা করাটা কি সুন্নাত বলা হচ্ছে। আশা করে বুঝতে পারছেন। তাশাহুদের মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা পর, আশহাদু আল্লাহ ইলাহার উপর কালিমা কি উংলি, শাহাদাত আঙ্গুলির দ্বারা ইশারা করনা, উপরের দিকে ইশারা করা, এটা সুন্নাত। 19 नंबर, कौदाय आखिरा में तशाहुद के बाद दुरूद पढ़ना। শেষ বৈঠকে, কওদায় আখিরা মে শেষ বৈঠক, কথা যদি 2 রাকাত নামাজ হয় তাহলে তো একই বৈঠক, ওই বৈঠকে। আর অথবা 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজ হয়, তাহলে প্রথম বৈঠক না, বরং দ্বিতীয় বৈঠক। তাই দ্বিতীয় বৈঠকে তাশাহুদের পর দুরুদ পড়না, দুরুদ শরীফ পড়া, এটাও সুন্নাত। 20 নম্বর, দুরুদ কে বাদ দোয়া পড়না। দুরুদ শরীফের পর দোয়া পাঠ করা, দোয়া পড়া। অর্থাৎ দোয়া দ্বারা এখানে কিন্তু কোনো নির্দিষ্ট কোনো দোয়ার কথা বলা হয়নি, হ্যাঁ, বরং দোয়ায়ে মাসুর,
দোয়ায়ে মাসুর পড়া, আমরা কি দোয়ায়ে মাসুরা বলি যেটাকে, হ্যাঁ। মাসুর মানে হলো বর্ণিত দোয়া, অর্থাৎ যেই দোয়াটা কোরআন হাদিসের মধ্যে বর্ণিত আছে এমন দোয়া পড়া। নিজের থেকে নিজের মন মতো দোয়া করা বাংলায়, বা নিজের থেকে কোনো দোয়া করবে না, বরং এমন দোয়া করা যেই দোয়াটা কি আছে কোরআন হাদিসের মধ্যে বর্ণিত আছে। হ্যাঁ, মাসুর যেটাকে বলা হয়, দোয়ায়ে মাসুর, বর্ণিত দোয়া, এমন দোয়া পড়বে। তাহলে 20 নম্বর বলা হলো দুরুদকে বাদ দোয়া পড়না, দুরুদ শরীফের পর দোয়ায়ে মাসুর পড়া। 21 নম্বর পহলে দায়ে তরফ, প্রথমে ডান দিকে, ফের বায়ে তরফ সালাম ফেরানা, প্রথমে ডান দিকে অতঃপর বাম দিকে সালাম ফেরানো। পহলে দায়ে তরফ, প্রথমে ডান দিকে, ফের বায়ে তরফ অতঃপর বাম দিকে সালাম ফেরানা, সালাম ফেরানো। এটা হলো 21 নম্বর। তাহলে আমাদের নামাজের 21টা সুন্নাতের কথা আমরা বলেছিলাম। 21টা সুন্নাত আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা কি করেছি, শেষ করেছি। এরপরে আমাদের যে বিষয়টা আসছে সেটি হলো নামাজকে মুস্তাহাব্বাত কা বয়ান, নামাজের মুস্তাহাব্বাতের বর্ণনা। এটা পড়ে, এই অধ্যায়টা পড়ে ইনশাআল্লাহ আজকের ক্লাস আমরা শেষ করব। হ্যাঁ, নামাজকে মুস্তাহাব্বাত কা বয়ান, নামাজের মুস্তাহাব্বাতের বর্ণনা। যে সকল কাজগুলি করা নামাজের মধ্যে ভালো উত্তম, এগুলির একটু আলোচনা, এটা অল্প ছোট আলোচনা, এটা আমরা পড়ে নিই। একটু ক্লাসটা লম্বা যদিও হয়ে যাচ্ছে, তাও এটা পড়ে নিলে ইনশাল্লাহ পরবর্তী আর এক ক্লাসে আমরা কিতাবটা শেষ করতে পারবো। আর এই অধ্যায়টা না পড়লে পরবর্তী ক্লাসটা একটু বেশি লম্বা হয়ে যায়। হ্যাঁ, এটা ছোট অধ্যায়, মাত্র অর্ধ পৃষ্ঠা, এটা আমরা পড়ে নিই। নামাজকে মুস্তাহাব্বাত কা বয়ান, নামাজের মুস্তাহাব্বাতের বর্ণনা। सवाल प्रश्न, নামাজ মে কিতনি চিজে মুস্তাহাব হ্যায়, নামাজের মধ্যে কতটি জিনিস মুস্তাহাব, হ্যাঁ কতটি জিনিস মুস্তাহাব রয়েছে। নামাজ মে কিতনি চিজে, নামাজের মধ্যে কতটি জিনিস মুস্তাহাব হয়, মুস্তাহাব রয়েছে। জবাব উত্তর, নামাজ মে 5 চিজে মুস্তাহাব হ্যায়, নামাজের মধ্যে 5টি জিনিস মুস্তাহাব রয়েছে। তাহলে কয়টা জিনিস মুস্তাহাব আছে সেটা আমরা জানলাম, 5টা জিনিস হলো মুস্তাহাব। কি কি? 1 নম্বর তাকবীরে তাহরিমা কাহতে ওয়াক্ত, তাকবীরে তাহরিমা বলার সময় মানে আস্তিনু সে দোনো হাতিলিয়া নিকাল লেনা। হ্যাঁ, তাকবীরে তাহরিমা কাহতে ওয়াক্ত, তাকবীরে তাহরিমা বলার সময় আস্তিনু, হ্যাঁ আস্তিন মানে হলো কি হাতা, আস্তিন মানে হাতা, অর্থাৎ জামার যে হাতা থাকে সেটা। আস্তিন মানে হাতা, আস্তিনু সে হাতা থেকে, দোনো হাতিলিয়া উভয় হাতকে, হ্যাঁ উভয় হাতের, হাতিলিয়া শাব্দিক অর্থ হলো হাতের তালু, উদ্দেশ্য হলো কবজি পর্যন্ত। হ্যাঁ, দোনো হাতিলিয়া উভয় হাত কবজি পর্যন্ত, নিকাল লেনা বের করা। দোনো হাতিলিয়া উভয় হাত কি করা, কোনো পর্যন্ত এটাকে নিকাল লেনা বের করে নেওয়া। হাতিলিয়া মানে মানে কবজি পর্যন্ত নিকাল লেনা বের করে নেওয়া। তাহলে এটা হলো 1 নম্বর মুস্তাহাব কাজ, যে তাকবীরে তাহরিমা বলার সময় আস্তিন থেকে তার হাতকে বের করবে, জামার হাতা থেকে হাতকে বের করে তারপর তাকবীর দেবে। যেমন অনেক সময় শীতকালে হয়ে থাকে, শীতকালে পরে কি করা হয়, দেখা যায় অনেকে ওই চাদরের মধ্যে হাত ওঠায় মহিলাদের মতো, তা এমনটা করবে না, বরং পুরুষদের জন্য কি করা, বরং উভয় হাতকে তার আস্তিন থেকে বা শীতকালে যেমন চাদর থেকে তার হাতকে বের করে তাকবীর বলা। 2 নম্বর মুস্তাহাব বিষয় হলো রুকু সিজদে মে মুনফারিদ কো 3 মর্তবা সে জিয়াদা তাসবিহ कहना। রুকু এবং সিজদার মধ্যে, রুকুর তাসবিহ তো আমরা বলে আসছি 3 বার বলা সুন্নাত, রুকু এবং সিজদার মধ্যে মুনফারিদ কো, মুনফারিদ ব্যক্তির, একাকী যে নামাজ পড়ছে এমন ব্যক্তির, জামাতের সাথে নয়। কারণ জামাতের মধ্যে সে যদি এরকম বারংবার তাকবীর বলে তাহলে দেখা যাবে অনেকের কী হবে, এটা কষ্টের কারণ হবে। তাই বেশি যাতে লম্বা না হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে বলা হচ্ছে, যদি একাকী কেউ নামাজ পড়ে তাহলে এই মুনফারিদ ব্যক্তির 3 মর্তবা সে, 3 বারের চেয়ে জিয়াদা তাসবিহ कहना, বেশি তাসবিহ বলা, এটা হলো মুস্তাহাব। 3 নম্বর কিয়াম কি হালাত মে দাঁড়ানো অবস্থায়, কিয়ামের অবস্থায়, কিয়াম কি হালাত মে দাঁড়ানোর অবস্থায়
সিজদে কি জায়গা পর, সিজদার জায়গার উপর, হ্যাঁ সিজদার জায়গায়, সিজদে কি জায়গা পর সিজদার জায়গায়, और रुकू में এবং রুকুর মধ্যে, কদামু কি পিঠ পর, পায়ের পিঠের উপর, কদামু কি পিঠ পর, দুই পায়ের পিঠের উপর। অর্থাৎ রুকু মে, রুকুর মধ্যে যখন যাবে তার মাথাটা তো তখন ঝুঁকে যাবে, ঠিক কি না? তখন তার দৃষ্টিটা কোথায় রাখবে? দুই পায়ের পিঠের উপর, সেটা বলা হচ্ছে কদামু কি পিঠ পর, দুই পায়ের পিঠের উপর। আর জলসা এবং জলসার মধ্যে, জলসার মধ্যে দুই সিজদার মাঝখানে যে বসা হয় সেটা জলসা। আর কদামে এবং বৈঠকের মধ্যে, আপনি কোদ পর, হ্যাঁ আপনি কোদ পর, কোদ মানে হলো কি কোল, কোদ মানে কি কোল, আপনি কোদ পর নিজের কোলের মানে কোলের উপর, হ্যাঁ নিজের কোলের উপর দৃষ্টি রাখা। আর সালামকে ওয়াক্ত এবং সালাম ফেরানোর সময় আপনি কাঁধু, আপনি কাঁধু পর, শব্দটা কি মানে কাঁধু, কাঁধু, এই নুনটা গুন্নার মধ্যে হয়ে যাবে, নুনের স্পষ্ট উচ্চারণ হবে না। শব্দটা হলো কি কাঁধু, কাঁধু মানে কাঁধ। তাহলে সালাম কে ওয়াক্ত, সালামের সময় আপনি কাঁধু পর নিজের কাঁধের উপর নজর রাখনা, দৃষ্টি রাখা, এটা হলো মুস্তাহাব। তাহলে কোন সময় কোন জায়গায় দৃষ্টি রাখা মুস্তাহাব সেটা বলা হলো দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায়, আর রুকুতে দুই পায়ের পিঠের উপর, আর বৈঠকের মধ্যে বলা হচ্ছে কোলে, আর সালামের সময় বলা হচ্ছে কোথায়? তার দুই কাঁধের উপর দৃষ্টি রাখবে, হ্যাঁ দৃষ্টি রাখা, এটা হলো মুস্তাহাব। যদিও এখানে সিজদার কথা বলা হয় না, সিজদার সময় তো স্বাভাবিকভাবে যেখানে সিজদা করছে ওই জায়গায় কি হয় তার দৃষ্টি যায়, এই জন্য ওটা বলা হয়নি। 4 নম্বর মানে খানসি কো আপনি তকত, মানে খা মানে মানে খা মানে খাসি, শব্দটা কি খাসি মানে কাশি, খাসি মানে কাশি। খাসি কো আপনি তকত ভর না আনে দেনা, কাশিকে সক্ষমতা অনুযায়ী, ব্যক্তির সক্ষমতা অনুযায়ী, নিজের সক্ষমতা অনুযায়ী না আনে দেওয়া, না আসতে দেওয়া। অনেকে আছে দেখা যায় কাশি আসে না, তারপরও কিন্তু সে কী করে ইচ্ছাকৃতভাবে কাশ দেয়, এমনটা অনেক ক্ষেত্রে বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। শীতকালের দিন একজন কাশ দিয়েছে, তো আশপাশে যারা আছে সবাই কি করে জোরে জোরে কাশা শুরু করে বাচ্চারা। তা এইরকম না করা, হ্যাঁ এটা তো বাচ্চাদের কাজ। তো যথাসম্ভব কাশিকে কি করবে তার সক্ষমতা অনুযায়ী না আনে দেওয়া, আসতে দেবে না। যদি আসতে চায় সেটাকে রদ করা, সেটাকে যথাসম্ভব সামলানো। হ্যাঁ যদি একেবারেই না পারে সেটা ভিন্ন কথা, তাহলে তো সে দিবে। তাহলে কাশিকে তার সক্ষমতা অনুযায়ী সেটাকে ফেরানো। 5 নম্বর জিমাই মে মুখ বন্ধ রাখনা, হ্যাঁ জিমাই, জিমাই বলা হয় হলো হাই তোলা, হ্যাঁ জিমাই মানে কি হাই তোলা, যে হাম, যে হাম ছাড়ে না এই হাম, তাই হাম ছাড়া বা হাই তোলা যেটাই বোঝেন, এই জিমাই মে এই হাই তোলা বা হাম ছাড়ার সময় মুখ বন্ধ রাখনা, যথাসম্ভব মুখকে বন্ধ রাখা, আটকে রাখা, মুখ বন্ধ রাখনা, মুখকে বন্ধ রাখা। আর খোল যায়, আর যদি খুলে যায়, এখানে একটা আলিফ হবে, একটু টাইপে আসে নাই, আর খোল যায়, আর যদি মুখ খুলে যায় অর্থাৎ বেশি জোরে হাই চলে আসছে, সে মুখকে আটকে রাখতে পারছে না, যদি এমন হয় তো কিয়াম কি হালাত মে, তাহলে দাঁড়ানো অবস্থায়, তো কিয়াম के हालत में দাঁড়ানো অবস্থায় সিধে হাত ডান হাত, দাঁড়ানো অবস্থায় সিধে হাত ডান হাত, আর বাকি হালাতু মে এবং অন্য অন্য অবস্থায়, অর্থাৎ তার হাই তোলাটা যদি, তার হাইটা যদি কোন সময় আসে রুকুতে গিয়ে বা সিদায় বা বৈঠকে, তো অন্য যে কোনো অবস্থায় হোক না কেন, আর বাকি হালাতু মে এবং অন্য অন্য অবস্থায় বায়ে হাত কি বাম হাতের পুষ্ট সে মুখ ছুপা লেনা। পুষ্ট মানে কি, এই শব্দটা আগেও কয়েকবার গিয়েছে, মানে পিঠ। পুষ্ট সে বায়ে হাত কি পুষ্ট সে, বাম হাতের পিঠ দ্বারা মুখ ছুপা লেনা, মুখকে ঢেকে নেওয়া, মুখ ছুপা লেনা মুখকে ঢেকে নেওয়া।
তাহলে যদি হাই তোলেই আসে তাহলে দাঁড়ানো অবস্থায় সে কী করবে না, তার বাম হাতকে মুখে দিবে না, বরং ডান হাতকে দিবে। আর অন্য অন্য সব অবস্থায় সব ক্ষেত্রে কী করবে, সে তার বাম হাতকে তার মুখের উপর দিয়ে তার হাইকে সে কী করবে, কন্ট্রোল করবে। সুপ্রদর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। এরপর ইনশাল্লাহ আমরা আরেকটা ক্লাসে নামাজের পড়া তারতিব ইনশাল্লাহ আমরা অধ্যয়ন করব। সময় অনেক হয়ে গেছে, তারপরও আমরা যেহেতু প্রত্যেকটা ক্লাসে আমরা যতটুকু পড়েছি এটাকে ক্লাস শেষ করার আগে আরেকবার বলে দিয়েছি, তাই আবার বলে দিচ্ছি, যদিও আমাদের ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। ইনশাল্লাহ একটু তাড়াতাড়ি বলবো, কোনো সমস্যা হবে না। দেখুন, আজকে আমরা এখান থেকে আমরা অধ্যয়ন শুরু করেছিলাম 19 পৃষ্ঠা থেকে। ওয়াজিবাতে নামাজ কা বয়ান, নামাজের ওয়াজিব সমূহের বর্ণনা। সওয়াল, প্রশ্ন, ওয়াজিবাতে নামাজ সে क्या मुराद है? নামাজের ওয়াজিব সমূহ দ্বারা কি উদ্দেশ্য? জবাব, উত্তর, ওয়াজিবাতে নামাজ, নামাজের ওয়াজিবাত সমূহ উন চিজু কো कहते हैं, ওই সকল বিষয়কে বলা হয় जिनका नमाज में अदा करना ज़रूरी है, যেগুলিকে নামাজের মধ্যে আদায় করা জরুরি। अगर उनमें से कोई चीज़ भूले से छूट जाए, যদি ওইগুলির মধ্য থেকে কোনো একটি জিনিস ভুলে ছুটে যায়, তো সিদাই সাহু কর লেনে সে, তাহলে সিদাই সাহু করে নেওয়ার দ্বারা নামাজ দুরুস্ত হয়ে যাতি হয়, নামাজ সঠিক হয়ে যায়, নামাজ সহি হয়ে যায়। और भूले से छोड़ने के बाद, আর যদি ভুল করে ছুটার পর সিদাই সাহু না কিয়া যায়, সিদাই সাহু না করে, या কসদান कोई चीज़ छोड़ दी, অথবা যদি ইচ্ছাকৃতভাবে কোনো জিনিস ছেড়ে দেয়, छोड़ दी जाए, ছেড়ে দেওয়া হয়, তো নামাজ का लौटाना वाजिब होता है, তাহলে নামাজকে পুনরায় পড়া ওয়াজিব হয়ে যায়। लौटाना वाजिब होता है, वाजिब হয়ে যায়। सवाल, प्रश्न, वाजिबात नामाज कितनी है? नामाजेर वाजिब कतटी? जवाब, उत्तर, वाजिबात नामाज 14 है, नामाजेर वाजिब समूह 14टी। कतटी? 14टी। 1 नम्बर, फ़रज़ नामाजों की पहली 2 रकातों को, फ़रज़ नामाज समूहेर प्रथम 2 रकातके, 2 रकातेर फ़रज़ नामाज समूहेर प्रथम 2 रकातेर क़िरात के लिए मुक़र्रर करना, 2 রাকাতকে কিরাত के लिए मुक़र्रर करना, কিরাতের জন্য নির্ধারণ করা। 1 नंबर। 2 नंबर, फ़रज़ नमाजों की तीसरी और चौथाई रकात के अलावा, फ़रज़ नामाज समूहेर तृतीय एवं चतुर्थ रकात छाड़ा, चौथाई रकात के अलावा चतुर्थ रकात छाड़ा तमाम नमाजों की, सकल नमाजेर हर रकात में प्रत्येक रकातेर मध्य सूरा फातिहा पढ़ना, सूरा फातिहा पढ़ा एटा वाजिब। और फरज नामाजेर तृतीय एवं चतुर्थ रकातेर बर्णना आमादेर सुन्नतेर मध्य आसबे, जे तृतीय एवं चतुर्थ रकाते सुन्नत पढ़ा नामाज सूरा फातिहा पढ़ाटा हलो सुन्नात, जेटा सामने आसबे। 3 नम्बर, फ़रज़ नमाजों की पहले 2 रकातों में, फ़रज़ नमाजेर प्रथम 2 रकातेर मध्य और वाजिब और सुन्नत, वाजिब एवं सुन्नत नमाज और नफल नमाजों की एवं नफल नमाज समूहेर तमाम रकातों में, सकल रकातेर मध्य सूरा फातिहा के बाद, सूरा फातिहार पर कोई सूरा, कोनो सूरा या बड़ी एक आयात अथवा बड़ो एकटी आयात या छोटी 3 आयाते पढ़ना अथवा छोटो छोटो 3 आयात पढ़ा, एटा की वाजिब। 4 नंबर, सूरा फातिहा को सूरा से पहले पढ़ना, सूरा फातिहा के अन्य सूरार पूर्वे पढ़ा। 5 नंबर, क़िरात और रुकू में, क़िरात एवं रुकुर मध्य और सिजदू और रकातू एवं सिजदा एवं रकातू में एवं सकल रकातेर मध्य तरतीब कायम रखना, तरतीब धारावाहिकता ठीक रखा। 6 नम्बर, कौमा करना, कौमा करा। 6 नम्बर हलो कौमा करना, कौमा करा, यानी अर्थात रुकू से उठकर, रुकुर थेके उठे सीधे खड़ा होना, सोजा खड़ा होए जावा, दंडायमान होए जावा। 7 नम्बर हलो जलसा,
यानी अर्थात दोनों सिजदों के दरमियान दुई सिजदार माঝখানে सीधा बैठ जाना সোজা হয়ে বসে যাওয়া এটা হলো জলসা জলসা করা এটা ওয়াজিব 8 নম্বর তাদিল আরকান তাদিল আরকান यानी অর্থাৎ রুকু সিজদা ওয়াগায়রা কো রুকু সিজদা এবং অন্যান্য যত রুকন আছে এগুলো ইতমিনান সে अच्छी तरह ইতমিনানের সাথে ভালো মানে ধারা মানে ইতমিনানের সাথে अच्छी तरह ভালোভাবে আদায় করা 9 নম্বর কদা 9 নম্বর কদায় ওলা প্রথম বৈঠক কদায় ওলা প্রথম বৈঠক यानी अर्थात 3 और 4 रकात वाली नमाज में 3 एवं 4 रकात विशिष्ट नमाजेर मध्य 2 रकातों के बाद तशहुद की मिक़दार बैठना 2 रकातेर पर तशहुद की मिक़दार तशहुद परा परिमाण बैठना बसा 10 नम्बर दोनों क़ादों में तशहुद पढ़ना उभय बैठके तशहुद पढ़ा 11 नम्बर इमाम को नमाज फजर मगरिब ईशा इमामेर जन्नो फजरेर नामाज मगरिब ईशा जुमा ओ ईदाइन जुमा एवं उभय ईद तारावीह नमाज और रमज़ान शरीफ के वितरू में एवं रमज़ान शरीफेर वितर नामाज समूहेर मध्य आवाज़ से किरात करना उचू आवाज़े किरात पढ़ा कार जन्नो इमाम को इमामेर जन्नो एगुलिके जोरे जोरे पढ़ा किरात के जोरे जोरे पढ़ा और जोहर आसर अगैरा जोहर आसर एवं अन्यान्य नमाजों में नमाज समूहेर मध्य आहिस्ता पढ़ना किरात आस्ते पढ़ा 12 नम्बर लफ्ज़ सलाम के साथ नमाज से आलाहिदा होना সালাম শব্দের মাধ্যমে নামাজ থেকে আলাহিদা হোনা নামাজ থেকে সে কি হওয়া বের হওয়া নামাজ থেকে আলাহিদা হোনা নামাজ থেকে বের হওয়া 13 নম্বর नमाज वेतर में कुनूत के लिए बेतर नमाजे दुआए कुनूतेर जन्नो तकबीर कहना तकबीर बोला और दुआए कुनूत पढ़ना एवं दुआए कुनूत पढ़ा एटा कि वाजिब 13 नम्बर 14 नम्बर सर्वशेष दोनों ईदों की नमाज में उभय ईदेर नमाजेर मध्य जायदा तकबीरी कहना अतिरिक्त तकबीरगुली बोला अर्थात दुई ईदे प्रत्येक राकाते दुई ईदेर नामाजे कि 6टा अतिरिक्त जे तकबीर है प्रत्येक राकाते 3टा अतिरिक्त तकबीर ओई तकबीरगुली बोला एटा कि वाजिबेर अंतर्भुक्त नमाज की सुन्नतों का बयान नमाजेर सुन्नत समूहेर वर्णना सवाल प्रश्न नमाज के सुन्नतों से क्या मुराद है नमाजेर सुन्नत समूहेर द्वारा की उद्देश्य जवाब उत्तर जो चीज़ें नमाज में जे सकल जिनिस नमाजेर मध्य हुजूर रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से साबित हुई है जे सकल जिनिस नमाजेर मध्य आल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर थेके प्रमाणित रयेछे लेकिन किन्तु उनकी ताकीद किन्तु एइगुलिर गुरुत्व एगुलिर ताकीद गुरुत्व फरज और वाजिब के बराबर फरज एवं वाजिबेर समपरिमाण बा बराबर साबित नहीं हुई साबित हयनि बरং हालका भावे तार थेके एकटु नीचू पर्यायेर दलिलेर माध्यमे प्रमाणित हयेছে उन्हें सुन्नत कहते हैं एगुलिके सुन्नत बला हय उन चीज़ों में से कोई चीज़ जिनिस समूहेर मध्य थेके कोनो जिनिस अगर भूले से छूट जाए यदि कोनो जिनिस भूल क्रमे छूटे जाए भूले से छूट जाए भूले छूटे जाए तो ना नामाज टूटती है ताहले ना नामाज भंग होबे ना सिजदाए साहू वाजिब होता है ना सिजदाए साहू वाजिब होबे सिजदाए साहू वाजिब है ना नामाजो भंग है ना गुनाह होता है गुनाह है ना गुनाह होता है गुनाह है ना और कसदान छोड़ देने से नमाज तो नहीं टूटती और इच्छाकृत भावे छेड़े देवार द्वारा नमाज जदिओ कि है ना भंग है ना नमाज तो नहीं टूटती नमाज तो भंग है ना और ना सिजदाए साहू वाजिब होता है
সিজদায়ে সাহুও ওয়াজিব হয় না, সিজদায়ে সাহুও ওয়াজিব হয় না। লেকিন তবে কি সমস্যাটা হয়, লেকিন छोड़ने वाला মালামাত কা মুস্তাহিক হতা হয়, ছেড়ে দেনে ওয়ালা ব্যক্তি সে তিরস্কারের যোগ্য হয়। সওয়াল প্রশ্ন, নামাজ মে কিতনি সুন্নাতে হে, নামাজের মধ্যে কতটি সুন্নাত রয়েছে? জবাব উত্তর, নামাজ মে 21 সুন্নাতে হে, নামাজের মধ্যে 21টি সুন্নাত রয়েছে। এক নম্বর, তাকবীরে তাহরিমা कहने से पहले, তাকবীরে তাহরিমা বলার পূর্বে দোনো হাত, তাকবীরে তাহরিমা বলার পূর্বে দোনো হাত, উভয় হাত কানও তাক উঠানা, কান পর্যন্ত উঠানো। 2 নম্বর, দোনো হাতों की उंगलियां, দুই হাতের আঙ্গুলসমূহ আপনি হাল পর খুলি, নিজ অবস্থায় খোলা রাখবে। আপনি হাল পর খুলি, আপনি হাল পর খুলি নিজ অবস্থায় খুলে রাখবে। আপনি হাল পর খুলি নিজ অবস্থায় খুলে রাখবে। আর কিবলা রুখ রাখনা, এবং আঙ্গুলের তালুটা কি রাখবে? কিবলা রুখ রাখনা, কিবলার দিকে মুখ করে রাখবে। 3 নম্বর, তাকবীর कहते वक्त सार को ना झुकाना, তাকবীর বলার সময় সার কো, মাথাকে না ঝোকানা, মাথাকে ঝোকাবে না। 4 নম্বর, चार नंबर, इमाम का तकबीर तहरीमा, 4 नंबर हलो इमाम तकबीर तहरीमा और एक रकन से दूसरे में जाने की, एवं एक रकन थेके अपर रकने जाने की जावार जन्नो तमाम तकबीरे, सकल तकबीरगुलिके बाकद्रे हाजत, बाकद्रे हाजत प्रयोजन अनुयायी, प्रयोजन परिमाण बुलंद आवाज़ से कहना, उच्च आवाज़े बोला। अर्थात बुलंद आवाज़ से कहना, उच्च आवाज़े बोला। अर्थात যদি নাকি কি করে, অর্থাৎ বুলন্দ, অর্থাৎ যদি মসজিদ ছোট হয় তাহলে মসজিদ যদি ছোট হয় তাহলে বুলন্দ, যদি ছোট হয় তাহলে নিচু আওয়াজ, আর যদি ছোট, আর যদি বড় হয় তাহলে উঁচু আওয়াজে বলবে। 5 नंबर, सीधे हाथ को बाएं हाथ पर, हम डान हाथ के बाम हाथेर ऊपर, नाफ के नीचे बांधना, नाभि नीचे बाधा। 6 नंबर, साना पढ़ना, साना पढ़ा। 7 नंबर, ताउज़, 7 नंबर हलो ताउज़ पढ़ा, यानी अर्थात आऊज़ बिल्लाह पढ़ना, आऊज़ बिल्लाहि मिनाश शैतानिर रजीम पढ़ा। 8 नंबर हलो बिस्मिल्लाह पढ़ना, बिस्मिल्लाह पढ़ा, बिस्मिल्लाह शेष पर्यन्त बिस्मिल्लाहिर रहमानिर रहीम एटा पढ़ा। 9 नंबर, फ़रज़ नमाज की तेसरी, फ़रज़ नमाजे तृतीय और चौथी रकात में एवं चतुर्थ रकातेर मध्य, फ़रज़ नमाजे तृतीय एवं चतुर्थ रकाते सिर्फ सूरा फातिहा पढ़ना, शुधुमात्र सूरा फातिहा पढ़ा। 10 नम्बरे आमीन कहना, आमीन बोला। 11 नंबर, साना और ताउज़ और बिस्मिल्लाह, हैं साना, आऊज़ बिल्लाह एवं बिस्मिल्लाह और आमीन सबको आहिस्ते पढ़ना, सबगुलिके आस्ते पढ़ा। 12 नंबर, सुन्नत के मुआफ़िक क़िरात करना, सुन्नत अनुयायी कुरान शरीफ पढ़ा, सुन्नत যেই নামাজ যতটুকু পড়া নিয়ম সে অনুযায়ী পড়া, यानी অর্থাৎ जिस नमाज में যেই সকল নামাজের মধ্যে जिस कदर कुरान मजीद, যেই পরিমাণ कुरान मजीद पढ़ना सुन्नत है, যেই পরিমাণ कुरान शरीफ पढ़ा सुन्नत, उसके मुआफ़िक সেই অনুযায়ী पढ़ना, সেই অনুযায়ী पढ़ा। 13 नंबर, रुकू और सीदे में, रुकू एवं सीदार मध्य, हैं रुकू और सीदे में, रुकू एवं सीदार मध्य 3 बार तस्बीह पढ़ना, 3 बार करे तस्बीह पाठ करा। 14 नंबर, रुकू में
सार और पीठ को एक सीधे रुकुर मध्य माथा एवं पीठ के एक समान एक सीधे एक स्तरे माने एक सीधे में एक समान बराबर रखना, समान समान करे रखा। और दोनों हाथों की खुली एवं उभय हाथ के खुली उंगलियों से उभय हाथ के फाँका करे उंगलियों से आंगुल घुली द्वारा घुटनों को पकड़ लेना। घुटनों को माने माने कोन माने हाथों के मजबूत करे धरा। 15 नम्बर कौमा में कौमार मध्य इमाम को सामिअ अल्लाहु लिमन हामिदा इमामेर सामिअ अल्लाहु लिमन हामिदा और मुक्तादी को एवं मुक्तादी रब्बना लकाल हाम्द कहना रब्बना लकाल हाम्द बोला। और मुनफरिद को एवं मुनफरिद व्यक्ति तस्मी और तहमीद सामिअ अल्लाहु लिमन हामिदा रब्बना लकाल हाम्द दोनों कहना उभयटी बोलबे। 16 नम्बर सीधे में जाते वक्त सीधार मध्य जावार समय पहले दोनों घटने प्रथमे उभय हाटू फिर दोनों हाथ अतःपर उभय हाथ प्रथमे दुई हाटू तारपरे उभय हाथ फिर पेशाने रखना अतःपर कपाल रखा। 17 नम्बर जलसा और कौदा में बैठक जलसा एवं बैठकेर मध्य बाएं पाँव बिछा कर बाम पाँव बिछाए उस पर बैठना तार ऊपर बसा और सीधे पाँव को इस तरह खड़ा रखना एवं डान पाँव के एभावे दाढ़ करानो के जे उसकी उंगलियों के सेरे तार आंगुल समूहेर माथा किबला की तरफ रहे किबला दिके थाकबे। और दोनों हाथ रानू पर रखना एवं उभय हाथ के रानेर ऊपर रखा और दोनों हाथ को रानू पर रखना रानेर ऊपर रखा। 18 नम्बर ताशाहुद में ताशाहुदेर मध्य आशहादु अल्ला इलाहा पर ताशाहुदेर मध्य आशहादु अल्ला इलाहार ऊपर एटा बोलार ऊपर कालिमा की उंगली से इशारा करना शहादत आंगुली द्वारा इशारा करा। 19 नम्बर कौदाय आखिरा शेष बैठक में कौदाय आखिरा में शेष बैठके ताशाहुद के बाद ताशाहुदेर पर दुरूद पढ़ना दुरूद शरीफ पढ़ा। 20 नम्बर दुरूद के बाद दोया पढ़ना दुरूद शरीफेर पर दोया पढ़ा अर्थात दोया मासूर जेगुली आछे सेगुली पाठ करा। 21 नम्बर पहले दाएं तरफ प्रथमे डान दिके फिर बाएं तरफ अथवा बाम दिके सालाम फेराना सालाम फेरानो। তাহলে 21টা আমাদের ইতিমধ্যে শেষ হয়ে গেছে নামাজের সুন্নাত। এরপর নামাজের মুস্তাহাব্বাতের আলোচনা আসছে। দেখুন নামাজ কে মুস্তাহাব্বাত কা বয়ান নামাজের মুস্তাহাব্বাতের বর্ণনা। সওয়াল প্রশ্ন নামাজ में कितनी चीज़ें मुस्ताहाब है নামাজের মধ্যে কতটি জিনিস মুস্তাহাব রয়েছে। জবাব উত্তর নামাজ में 5 चीज़ें मुस्ताहाब है নামাজের মধ্যে 5টি জিনিস মুস্তাহাব হয়েছে। 1 নম্বর হলো তাকবীরে তাহরিমা कहते वक्त তাকবীরে তাহরিমা বলার সময় आस्तीनों से दोनों हथेलियाँ निकाल लेना हाथा থেকে উভয় হাতকে বের করে নেওয়া কবজি পর্যন্ত বের করে নেওয়া। 2 নম্বর রুকু সিজদে में मुनफरिद को 3 मरतबा রুকু এবং সিজদার মধ্যে মুনফরিদ ব্যক্তির 3 मरतबा 3 बार 3 मरतबा से 3 बार থেকে ज़्यादा तस्बीह कहना बेशी तस्बीह पाठ करा अर्थात 5 बार বা 7 बार पढ़ा बेजोड़ संख्या है। 3 नंबर क़ियाम की हालत में सीधे की जगह पर दंडायमान अवस्थाय सीधार जगह और रुकू में कदमों की पीठ पर एवं रुकुर मध्य 2 पायर पीठेर ऊपर और जलसा और कदा में अपने कोद पर जलसा एवं बैठके निजेर कोलेर मध्य और सलाम के वक्त सलामेर समय अपने काँधों पर नज़र रखना सलामेर समय निजेर काँधेर ऊपर दृष्टि रखा। 4 नम्बर खांसी को अपने तौक़त भर ना आने देना एवं काशी के सक्षमता अनुयायी ना आसते देवा। 5 नम्बर जिमाई में मुँह बंद रखना हाई तोला
বা হামের সময় মুখকে আটকে রাখা। আর खोल जाए আর যদি মুখ খুলেই যায় তো क़याम की हालत में দাঁড়ানো অবস্থায় सीधे हाथ ডান হাত দ্বারা और बाकी हालातों में এবং অন্যান্য অবস্থায় बाएं हाथ की पोस्ट से বাম হাতের পিঠ দ্বারা মুখ ছুপা লেনা, মুখকে ঢেকে নেওয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। অনেক দীর্ঘায়িত, এত লম্বা আগে আমাদের কোনো ক্লাস হয়নি। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি অধ্যয়ন করছেন, এজন্য আপনাদের সকলকে জাযাকাল্লাহ। এবং পরবর্তী ক্লাসের জন্য বলি যে অবশ্যই আপনারা মোতালা করে আসবেন ইনশাআল্লাহ। আগামী ক্লাসটাও একটু আমাদের লম্বা হবে। আমরা ইনশাআল্লাহ কিতাবের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আগামী ক্লাস অধ্যয়ন করব। এই জন্য ইনশাআল্লাহ আপনারা মোতালা করে আসবেন আশা রাখি। দেখা হবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।